প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2.3-এর আমাদের যে লাভ লাভ ক্ষতি ছিল সেগুলোর উপরে আমরা কিছু প্রশ্নের সমাধান করব। আমাদের আছে দুইটা প্রশ্ন, উদাহরণ 11 এবং উদাহরণ 12। প্রশ্নগুলো করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা নোটিশ দিই। সেটি হচ্ছে আমরা দুইজন শিক্ষক বর্তমানে শর্টকাট সলিউশনের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর গণিতের উপরে আমরা ভিডিও করতেছি, মানে ক্লাসগুলো করতেছি। পরবর্তীতে আমরা আরো অষ্টম এবং নবম দশম শ্রেণীর এই ম্যাথগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে আসবো। তাহলে এটা তোমাদের জন্য একটা দিলাম, নোটিশ দিলাম, সুখবর দিলাম। তোমরা ভবিষ্যতে আমাদের ক্লাসগুলো ভালোভাবে করতে পারবা। তাহলে আমি কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নের দিকে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে উদাহরণ 11। উদাহরণ 11 দেওয়া আছে 75 টাকায় 15টি বল পেন কিনে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে কয়টি বল পেন, আমাদের এখানে কয়টি বল পেন? 15টি বল পেন কিনছে এবং কত টাকায়? 75 টাকায়। 75 টাকায় 15টি বল পেন কিনছে এবং এগুলো পরে 90 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? শতকরা কত টাকা লাভ হলো এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 15টি বল পেনের ক্রয় মূল্য 75 টাকা এবং তার বিক্রয় মূল্য, বল পেনের বিক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের কি হবে? আমাদের অবশ্যই এটা লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমি তোমরা চাইলে এটাও লিখতে পারো, আমি লিখে দিই একটু। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? লাভ হবে। তাই, অথবা তাহলে এভাবে লিখতে পারবা, তাই লাভ হবে। সুতরাং লাভ সমান আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম? আমাদের লাভের যে সূত্রটা ছিল, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমি একবারে লিখে দিই, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 90 বিয়োগ 75 ক্রয় মূল্য টাকা সমান কত টাকা হবে? তাহলে 15 টাকা। তাহলে সে কত টাকা লাভ করছে? 15 টাকা লাভ করছে। এবং আমাদের এখন এটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে, সে হচ্ছে 15 টাকা লাভ করছে, তাহলে এটা শতকরায় কত টাকা হবে তা আমরা বের করব। তাহলে আমাদের কত টাকার মধ্যে সে লাভ করছে? 75 টাকার মধ্যে লাভ করছে কত টাকা? 15 টাকা। তাহলে আমি এভাবে লিখব, 75 টাকায় লাভ হয় কত টাকা? 15 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 15/75। আবার সুতরাং লিখবো 100 টাকায়, যেহেতু শতকরায় বলছে তাহলে আমাদের অবশ্যই 100 টাকায় বলতে হবে। 100 টাকায় কত টাকা লাভ করেছে তা দেখতে হবে। 15 100। এখন আমরা যদি 75কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে হবে কত? 5 15 75। 5 15 75। এবং 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 20 100। তাহলে আমরা কত পেলাম? 20 টাকা। 20 টাকা। কত? 20 টাকা।
তাহলে আমরা যদি উত্তর লিখি, আমি উত্তরটা এদিকে লিখে দিচ্ছি, উত্তর হবে 20%। তাহলে সে শতকরা 20% হচ্ছে লাভ করবে। তাহলে তার শতকরা লাভ কত? 20%। তাহলে আমরা এখন করব 12 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের 12 নম্বর প্রশ্নে দেয়া আছে, একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ, তাহলে প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাস 350 টাকায় করে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে কি বলছে, এক হালি ইলিশ মাছ কিনছে কত টাকা দিয়ে? 1600 টাকা দিয়ে, এবং সে এরপরে একটা মাছ মানে প্রতিটি মাছ বিক্রি করছে কত টাকা দিয়ে? 350 টাকা দিয়ে। তাহলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? আমরা প্রথমে কি লিখব? যেহেতু একটি মাছের কথা বলছে, একটি মাছের বিক্রয়ের কথা বলছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে একটি মাছের ক্রয় মূল্য এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি মাছ প্রতি হালি প্রতি হালি প্রতি হালি বা একটি ইলিশের ক্রয় মূল্য কত হবে? তাহলে 1600 প্রতি হালি, বা এখানে একটি হবে না, প্রতি হালি বা 4টি হবে, যেহেতু এক হালি সমান কয়টি? এক হালি সমান 4টি। তাহলে প্রতি হালি বা 4টি ইলিশের ক্রয় মূল্য কত? 1600 টাকা। তাহলে সুতরাং একটি ইলিশের ক্রয় মূল্য কত হবে? 1600-কে 4 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কত হয়? 4 সারা 16, তাহলে 400 টাকা। 400 টাকা। তাহলে আমাদের একটি ইলিশের ক্রয় মূল্য কত পড়তেছে? একটি ইলিশের ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। আবার সে প্রতিটি মাছ মানে একটি ইলিশের বিক্রয় মূল্য, তাহলে সে যেহেতু একটি ইলিশ কত টাকা দিয়ে বিক্রি করছে? 350 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে আমরা এখন কি লিখবো? আবার 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 একটি ইলিশের বিক্রয় মূল্য, একটি ইলিশের বিক্রয় মূল্য কত টাকা? 350 টাকা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 350 টাকা। তাহলে কি বেশি? কোনটা বেশি, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? অবশ্যই ক্রয় মূল্য বেশি, এবং বিক্রয় মূল্য হচ্ছে কম। তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই ক্ষতি হবে। তাহলে আমরা কি বের করব? এখন আমরা ক্ষতি কত হলো তা বের করব। এখানে লাভ হবে না, ক্ষতি হবে। তাহলে যেহেতু তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, সেহেতু কি হবে? ক্ষতি হবে। এখন সুতরাং ক্ষতি সমান কি আমরা পড়ছিলাম এর আগের ক্লাসে? আমরা জানি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখব, ক্রয় মূল্য কত দেয়া ছিল? ক্রয় মূল্য আছে আমাদের 400 বিয়োগ বিক্রয় মূল্য কত? 350 টাকা সমান 50 টাকা। এখন আমাদের শতকরা কত টাকা ক্ষতি হলো এটা বের করতে হবে। আমরা তাহলে 400 টাকায় ক্ষতি হয়, তাহলে আমরা কি লিখবো? 400 টাকায় ক্ষতি হয় কত টাকা? 50 টাকা। এই যে 50 টাকা, 50 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? 50/400। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় কত হবে?
450 গুণ 100। তাহলে আমি যদি এগুলো কেটে দিই, 0 কেটে যাবে, এই 0 কেটে যাবে। আর এখানে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হয়? এখানে উপরে থাকবে 25, নিচে থাকবে 2। তাহলে আমরা কত পেলাম? 25/2 টাকা। আমরা এটা এভাবে লিখতে পারি, 12/1/2 টাকা। এটা যদি করি তাহলে কি হয়? 12 দুগুণ, এটা গুণ করলে হয় কত? 12 দুগুণ 24, 24 আর 1 যোগ করলে হয় কত? 25। এই 25টা পেলাম। তাহলে আমরা লিখতে পারি কি? 12/1/2। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে কত? 12/1/2%। কত ক্ষতি হলো তাহলে? 12/1/2% ক্ষতি হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উদাহরণ 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান